গতকালকে রাতে থেকে আমরা এখানে পাহারা দেওয়ার ব্যবস্থা করেছি। দেখেন ওরা কিন্তু সুন্দরভাবে চাইলে প্রোগ্রামটা করতে পারতো। তাদের নেত্রী যদি বলতো, শুধু একবার যদি খালি বলতো যে না আমরা আমাদের মতো কর্মসূচি পালন করব, তাহলে তারা কিন্তু বলছে আবার ক্রু করবে, যে আবার তারা অভ্যর্থন ঘটাবে। আসলে আওয়ামী লীগের নেতৃবৃন্দরা তো অবৈধ অস্ত্র আছে, আমরা তাদেরকে এখনো কিন্তু এটা উদ্ধার হয় নাই। ওরা চাইলে আমাদের সাথে একটা গন্ডগোল লাগাতো, আবার ছাত্র জনতার উপরে হামলা করতে পারতো। আমরা চাচ্ছি না এটা করতে। আপনারা শুনছেন কিনা আমি জানি না, গতকালকে কিন্তু রাত্রের বেলা ওরা গুলি করছে আইসা ছাত্র জনতার উপরে। গুলি করে পড়ানোর সময় দুজন না একজন ধরাও খেয়েছে। ঠিক আছে, এই ওদের কাছে আমরা এইটা রুখে দেওয়ার জন্য সর্বাত্মক ভাবে চেষ্টা করছি। ইনশাল্লাহ এখন পর্যন্ত আমরা সাকসেস। আর শুধুমাত্র একমাত্র বারবার বলছি, আমরা আওয়ামী লীগ নেতা কর্মীর বাইরে কাউকে কোনো ডিস্টার্ব করছি না। শুধু আওয়ামী লীগের নেতা কর্মী আমরা আটকা পুলিশে দিয়ে দিচ্ছি। আমাদের দাবি, আওয়ামী লীগ বাংলাদেশের মাটিতে থাকতে পারবে না। দেখেন এখনো ছাত্র জনতার রক্তর দাগ শুকায় নাই। এখন এই রক্তের দাগ, আমরা 17 বছর কষ্ট করেছি এই স্বৈরাচার হাসিনার কষ্ট করেছি। ও আমাদেরকে কি পরিমাণ কষ্ট দিয়েছে। তারা 17টা দিন কি বাইরে থাকতে পারতো না? 17টা দিন কি তারা লুকিয়ে থাকতে পারতো না? তারা 17 ঘন্টা পারলো না। তারা পাগল হয়ে গিয়েছে। তাদের নেতৃত্ব চোর, তাদের নেতৃত্ব বলছি, তাদের নেত্রী চোর, তাদের নেতা কর্মী রেখে পলা গেছে। তারপরে তারা কি ভালো হতে পারলো না? তারা তাদের নেত্রী তাদেরকে রেখে পালা গেল। তারপর তারা বুঝে না তারা কার পিছনে রাজনীতি করছে। আমরা বলতে চাই, যতক্ষণ পর্যন্ত অবৈধ অস্ত্র আওয়ামী লীগ সন্ত্রাসীদের হাত থেকে উদ্ধার না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে আছি, থাকবো, ইনশাল্লাহ লড়াই চালিয়ে যাব।